ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে রিডিং নেব তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো জয় বেঙ্গলি টার্ট পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনার জীবনে অনেক সমস্যার সমাধান আপনি পাবেন। সেকেন্ড হচ্ছে, যারা পুরনো আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা অলরেডি কাজ করাচ্ছেন বা যারা কাজ করিয়েছেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। প্রত্যেকজন কিন্তু সাকসেস পেয়েছেন, সেটাও আমার কাছে মেসেজ এসেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য। আর যারা নতুন পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার নাম্বার 8918960286 একটা নাম্বার, আরেকটা হচ্ছে 8906956416। এই দুটি নাম্বারে 1000 রুপিস 1000 টাকা আমার চার্জ। আপনারা অবশ্যই আমাকে ফোনপে করতে পারেন এবং আপনারা রিডিং নিতে পারেন যে কোনো বিষয়। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে রাখি প্লিজ, আপনাদেরকে আমি একটা কথা বলি, যেটা সত্যি আমি সেটা বলি। আমি কিন্তু রিডিংয়ে কারো, আপনি ধরুন রিডিং নিচ্ছেন আপনার মন রাখার জন্য, মিথ্যে আপনাকে বলার আমার কোনো দরকার নেই। যেটা সত্যি সেটা আপনাকে জানতে হবে। ট্যারো কার্ড যদি কারো মন জুগিয়ে কথা বলতে হয় তাহলে বলবো সেই ট্যারো রিডার মিথ্যে, কারণ কারো মন জুগিয়ে কোনো কথা ট্যারো বলে না। ট্যারো সত্যিটাকে টেনে নিয়ে আসে। যারা অরিজিনালি ট্যারো রিড করে, যারা সত্যি বলে, তারা কিন্তু পরিষ্কার কথা বলে, কারো মন রেখে কথা বলে না, যেটা আসে সেটাই বলে। কিন্তু কিছু ব্যক্তি আছে যেটা মন রেখে কথা বলে, সামনের ব্যক্তি খুশি হয়ে যাবে। প্লিজ চিন্তা করবেন, শুনুন, যেটা সত্যি সেটা জানলে আমি মনে করি সেটা আপনার পক্ষে ভালো। কারণ আপনার রোগ হয়েছে, আর আপনি যদি রোগটাকে সারাতে না চান তাহলে আপনি অনেক কিছু উল্টোপাল্টা ভাবতে পারেন, অনেকভাবে সেরে যাবে। কিন্তু যদি রোগটা জেনে যান, রোগটা আপনি সারাতে পারবেন। তো সেই রকমই ট্যারো রিডিং হচ্ছে, সত্যিটা জেনে গেলে আপনি নিজেকে ক্লিয়ার করতে পারবেন। কারণ আমার কাছে এরকম রিডিং আছে, দিদি ওই ব্যক্তিকে আমাকে পেতেই হবে, ওই ব্যক্তিকে আমার চাই। আমি দেখতে পাচ্ছি ওয়ান সাইড লাভ, সেখানে আমি জোর করে বলতে পারবো না যে হ্যাঁ আমি তোমাকে বশীকরণ করে এনে দিচ্ছি, সেটা ঠিক না। বশীকরণ করে কিছু দিনের জন্য, তারপরে যে সিচুয়েশানটা তৈরি হবে তখন। তো সেই জন্য বলবো যেটা সঠিক সেটা জেনে নিয়ে লজিক্যালি চিন্তা করুন, করে নিয়ে নিজের কেরিয়ার দেখুন। মানে এটা আমি সর্বদা বলি। তাই জোর করে কোনো কিছুকে পাওয়া, সেটা ক্ষণিকের জন্য হতে পারে, সেটা কিন্তু পুরো লাইফের জন্য নয়, এবং তাতে আপনারই ক্ষতি হতে পারে। তো ওই জন্য ট্যারো রিডিং সবসময় সত্যিটা নিয়ে আসা, যদি মানতে পারেন তাহলে ট্যারো রিডিং দেখুন বা ট্যারো রিড করান। ওকে, তো চলুন আজকে আমি আপনাদের অরা ক্লিনস করব এবং কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনার সঙ্গে অ্যাটাচ না হয় সেই চেষ্টাই করব। হে মা কালী, হে বজরংবলী, হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে যায়। যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত আছে, সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাচ্ছে। রিটার্ন টু সেন্ডার, যেখান থেকে এসেছে, যেভাবে এসেছে সেখানেই ব্যাকফায়ার হচ্ছে। অল নেগেটিভিটি ব্লকে। আমার সমস্ত ভিউয়ার্স মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, কোনো বাধা বিপত্তি থাকে, সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওম গঙ্গানপতে নমঃ, ওম গঙ্গানপতে, ওম গঙ্গানপতে নমঃ। রিটার্ন টু সেন্ডার, পর্দা কাট। বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের ডাইরেক্ট চ্যানেলিং করব। আজকে কোনো ডাউনলোড না, কারণ আজকে ডাউনলোড না বলাটাও ঠিক হবে। আজকে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে আপনার লাইফে এমন কোনো মহিলা আছে যে কন্টিনিউয়াস শুধু আপনার খারাপ আপনাকে দুঃখে দেখাটাই হচ্ছে সেই মহিলার কাজ। আজকে দেখে নেব যে প্রথমত সেই মহিলাটা আপনার সঙ্গে কি করেছিল, কি এনার্জি আসছে সেটা দেখব, এবং পরবর্তীকালে কি হবে বা আপনার এই মুহূর্তে সিচুয়েশান কি আছে। তো ইউনিভার্স প্লিজ গাইড আমার যে সমস্ত ভিউয়ার্স দেখছে তাদের জন্য যে মেসেজ আছে। চলুন ফার্স্ট দেখবো যে এই মহিলা আপনার লাইফে কোন কোন জায়গাটায় আঘাত করেছিল এবং সেখান থেকে এখনের আপনার পজিশন কি হয়ে আছে। ওকে, নাইট অফ পেন্টিকল, তিনটে কার্ড বেরিয়ে এসছে। ম্যাজিশিয়ান, আমি বলেছিলাম ব্ল্যাক ম্যাজিক করেছিল, দেখুন ফার্স্ট কার্ডই ম্যাজিকের এসছে।
ওকে, 4 অফ পেন্টিকল, 2 অফ কাপস, চ্যারিয়ট, 10 অফ কাপস। ওকে, এখানে ফার্স্ট যেটা আসছে মানে আলটিমেটলি কোন এরিয়াটাই আপনার ক্ষতি করেনি, ফার্স্ট যেটা করেছে সেটা হচ্ছে আপনার লাভ লাইফ, আপনার ফ্যামিলি, ইভেন আপনার টাকা পয়সা, আপনার স্টেবিলিটি, আপনার সুরক্ষা, সব আপনার সাকসেস, আপনার এগিয়ে যাওয়া, প্রত্যেকটা জিনিসের ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে এই মহিলা। এবং কারো কারোর জন্য মেসেজ আসছে বিগত 4 বছরের এনার্জি, 4 থেকে 5 বছরের এনার্জি আসছে, যে কন্টিনিউয়াস 5 বছর ধরে আপনার পিছনে পড়ে আছে এই মহিলা। এবং কারো কারোর জন্য 7 বছরেরও এনার্জি আছে, 10 ইয়ার্সেরও এনার্জি আছে কারোর জন্য, 10 বছর ধরে, কারোর জন্য 8 ইয়ার্সের এনার্জি আছে। তো এনাফ যেটা করতো সেটা হচ্ছে প্রথমত এই যে মহিলা, এই মহিলাটি হয়তো আপনার সামনে, দেখুন এটা একটা পুরুষেরও এনার্জি হতে পারে, কিন্তু আজকে স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে কোনো মহিলার এনার্জি। এবং আমি সর্বদা আপনাদেরকে একটা কথা বলি, পুরুষ মানেই যে মানে মহিলা মানেই যে শুধু মহিলা ফিগারে হতে হবে না, পুরুষ মানুষের মধ্যে মহিলা তত্ত্বের ভাগ বেশি থাকলে তাকেও মহিলার এনার্জির মধ্যে ফেলা হয়। তো এইরকম কোনো ব্যক্তি হতে পারে, বা কেউ লেসবিয়ান আছে সেটাও হতে পারে আপনাদের লাইফে। তো এরকম কোনো ব্যক্তি বা কোনো মহিলা আমি দেখতে পাচ্ছি যে কিন্তু স্ট্রংলি আপনার উপরে আপনার এই জায়গাগুলোকে ক্ষতি করছে। এবং আপনি এতটাই স্ট্রং ব্যক্তি যে আজকে এতগুলো বছর ধরে সেই ব্যক্তির প্রহার সহ্য করছেন, এবং বারবার পড়ে যাচ্ছেন, আবার বারবার উঠে দাঁড়াচ্ছেন, বারবার আপনার উপরে কিছু করা হচ্ছে, খারাপ করার চেষ্টা হচ্ছে, কিন্তু বারবার আপনি আবার দাঁড়িয়ে যাচ্ছেন, আবার করছেন। তার মানে কি হচ্ছে যে কোথাও না কোথাও আপনারা স্পিরিচুয়াল, আপনারা ভগবানের পুজো পাঠ অনেকক্ষণ ধরে নাই করুন, কিন্তু কোথাও আপনি মানেন, মন থেকে মানেন, বা কারো কারো জন্য মেসেজ আসছে আপনি কোনো সাধনা করছিলেন, কোনো পুজো পাঠ করছিলেন, বা কন্টিনিউয়াস পজিটিভ ম্যানিফেস্ট করছিলেন, বা কেউ মানে কার্মিক রিলেশন বুঝতে পেরে বারবার ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। তো এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে খারাপ করেনি এরকম মানে কোনো এরিয়া বাকি নেই। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার প্রত্যেকটা এরিয়া, মানে যেখানে কার্ড যেটা বলছে, ধরুন আপনি রেডি কোনো কাজের জন্য, কোনো কিছু জায়গার জন্য, কোনো পদের জন্য রেডি, কিন্তু দেখুন এখানে দুটো ঘোড়াই বসে আছে। অর্থাৎ আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে কোনোভাবে আগাতে দেওয়া হচ্ছে না, বা আপনার সামনে এসে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এটা দুজনের এনার্জি আসছে, কোনো পুরুষ মহিলা দুজনেরই এনার্জি আসছে, মেল ফিমেল দুজনেরই এনার্জি আসছে। আপনার লাইফে দুজন কোনো ব্যক্তি আছে, মেল ফিমেলও হতে পারে। স্ট্রংলি ফিমেলের এনার্জিটা সব থেকে বেশি, মহিলা এনার্জি আমি এখানে বেশি পাচ্ছি, চ্যানেলিংও তাই হচ্ছে। তো এগুলো আপনার সঙ্গে করেছে। এবং এখন আমি দেখব যে আপনার পরিস্থিতি কি হয়ে আছে। দেখুন আপনি টোটালি হ্যাংম্যানের উল্টো দিকে ঝুলে গেছেন। আপনি এই মুহূর্তে যদি দেখেন টাকা পয়সার দিক আপনার আটকাচ্ছে, আপনি নিজেকে অসুরক্ষিত মনে করছেন, মনে হচ্ছে বারবার কিছু জিনিস আপনার সঙ্গে ঘটছে, কোনো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আপনার উপরে, ফ্যামিলিতে অশান্তি ঝগড়া হয়ে যাচ্ছে, ভালোবাসা নেই, মনে হচ্ছে যেন আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে কথা বলছে বা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বিভিন্নভাবে আপনার আশা কাজ সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে এখনও আপনার সেই মহিলা কিন্তু আপনাকে হ্যাংম্যানের ঊর্জায় রেখে দিয়েছে। এবং কারো কারোর জন্য মেসেজ আসছে আপনি কোনো সিদ্ধান্তও নিতে পারছেন না, আলটিমেটলি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এই পজিশন আপনার হয়ে আছে। তো আমি দেখবো যে আগামী দিন আপনার জন্য কি আসছে, বা এইখান থেকে বেরোনোর জন্য এই মুহূর্তে আপনার কি করা দরকার। তাই ভাবছো ওকে, এই মুহূর্তে বেরোনোর জন্য ফার্স্ট যেটা দরকার, আপনি যদি বুঝে যান, আপনি যদি জানেন যে কোন মহিলা, দেখুন কেউ যদি বলে দিদি আমি জানি না,
আপনি ইনটিউটিভভাবে জানেন যে ওই মহিলা আপনাকে কিছু কথা বলেছে, কিছু বিহেভিয়ার করেছে, কিছু জিনিস করেছে, বা যার সঙ্গে আপনার ঝগড়া অশান্তি হয়েছে। আপনি দেখুন আপনার লাইফে কার সঙ্গে ঝগড়া অশান্তি হয়েছে। কারো কারোর জন্য মেসেজ আসছে টাকা পয়সা বা প্রপার্টি নিয়ে যদি আপনার সঙ্গে কারো ঝগড়া অশান্তি হয়ে থাকে, ইগো ফ্ল্যাশ হয়েছে কারোর সঙ্গে, কোনো ইগোইস্টিক ব্যক্তি ছিল আপনার লাইফে, ইগো ফ্ল্যাশ হয়েছে, সেই ব্যক্তিকে আপনি তোয়াক্কা না করে কোনো কাজ করে ফেলেছেন, তাহলে আপনি দেখুন সেই ব্যক্তি কিন্তু আপনার লাইফে সমস্যা তৈরি করছে। আর যারা জানেন তাদেরকে বলা হচ্ছে যে আপনি হ্যাংম্যানের ঊর্জা থেকে বেরোতে গেলে এই ব্যক্তিকে আপনাকে ইগনোর করতে হবে। অর্থাৎ যে ব্যক্তিগুলো আপনাকে কাঁদিয়েছে, যে ব্যক্তিগুলো আপনাকে যন্ত্রণা দিয়েছে, তাদের থেকে আপনাকে সরে আসতে হবে। তাতে আপনাকে যদি লোকে ইগোইস্টিক ব্যক্তি বলে বা আপনি অহংকারী, কাউকে পাত্তা দেন না, তাহলে সেটাও আপনি শুনে নিন, কিন্তু এই সমস্ত মহিলার থেকে বেরিয়ে আসুন। আরেকটা মেসেজ আপনাকে দিয়ে রাখি, যারা আপনার সঙ্গে এটা করেছে তাদের জন্য মানে তাদের জীবনে এটা একটা জাস্ট মানে কি বলবো, বড় বাবার একটা কৃপা আপনার উপরে আসছে যে তাদের সঙ্গে বিচার হবে, ডেফিনেটলি তাদের বিচার হবে, এবং শনিদেব এই বিচার করবে। যেভাবে আপনাকে স্ট্রাক করা হয়েছে, যেভাবে আপনাকে একটা জায়গায় ব্লক করে দেওয়া হয়েছে, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, একটা নর্মালি এটা আপনি মানে আমি ফিল করতে পারছি, একটা মানুষকে যদি একটা জায়গাতে বিগত কয়েক বছর ধরে একই জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তিটার জীবনে কি হতে পারে, কতটা তাকে সংঘর্ষ, কতটা তাকে লড়াইয়ের সঙ্গে মানে লড়াই করতে হচ্ছে। তো যেটা করেছিল সেই সেম ফেজ আপনার শত্রু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। যে মহিলা আপনার সঙ্গে খারাপ করেছিল সেই মহিলা মানে পতন শুরু হয়ে গেছে। দ্য ওয়ার্ল্ড কার্ড শেষ, আপনি প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড। কারোর জন্য মেসেজ আসছে আপনার ম্যারিড লাইফ যদি খারাপ হতে চলেছিল, বিশেষ করে আপনার ম্যারিড লাইফকে যদি কেউ শেষ করতে চাইছিল, তো এখানে আপনার ম্যারিড লাইফ শেষ মানে সেভ, ঠিক আছে। আপনার বিবাহিত জীবন সুরক্ষিত হচ্ছে, কারণ কোনো না কোনোভাবে ভগবান আপনাকে সাহায্য করছে। আপনাদের কারোর জন্য মেসেজ আসছে আপনার বিয়েটা, যাদের বিয়ে ভাঙতে বসেছিল বা ডিভোর্স হয়ে যাচ্ছিল, তাদের জন্য মেসেজ আসছে আপনার বিয়েটা কিন্তু ভাঙবে না যদি আপনাদের সম্পর্কটা ভালো থাকে। আমি টক্সিক রিলেশনশিপের কথা বলবো না এখানে। যাদের রিলেশনশিপ স্ট্রং, যাদের মধ্যে ভালোবাসা আছে, তৃতীয় ব্যক্তি ঢুকিয়ে ব্ল্যাক ম্যাজিক করে খারাপ হচ্ছিল, তাদের বিয়ে ভাঙবে না, তাদের বিয়ে আরও সুরক্ষিত হবে। যদি আপনারা আপনার পার্টনারের মধ্যে শুধু ভালোবাসাই ছিল, বিয়ের সম্পর্ক ছিল না, কারোর জন্য মেসেজ আসছে বিয়ে 100% আপনার পার্টনারের সঙ্গেই আপনার হবে, এটা কনফার্ম হয়ে যান। যদি এই মুহূর্তে আপনি দেখুন, ওয়ান সাইড লাভ নয়, কিন্তু আমি কালকে একটা রিডিং করার পরে আমি দেখলাম যে একদমই টোটালি ওয়ান সাইড লাভ ছিল। সেই ব্যক্তি সামনের ব্যক্তি জানেই না সে তাকে ভালোবাসে। তো সেই জন্য আমি বলবো ওয়ান সাইড লাভ বলে দীপিকা দি সেটা বলছি না। আপনাদের মধ্যে হয়তো যারা মানে বিয়ের কথা যাদের বলছি, তারা দুজনকেই ভালোবাসেন, তো আপনাদের ম্যারেড একদম অবধারিত। আর যাদের জন্য মেসেজ আসছে আপনার বাড়িতে বিয়ে হচ্ছিল না, অবভিয়াসলি আপনার বাড়িতে বিয়ে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। কারো জন্য মেসেজ আসছে একদিনে 24 ঘন্টা মানে মেসেজ যাওয়া পরেই আপনার কাছে সুখবর আসতে পারে। কারো জন্য এক সপ্তাহের এনার্জি বা এক মাসের এনার্জি আসছে, তো সম্ভবত আমি এক মাসের এনার্জি পাচ্ছি কারোর জন্য। ওকে, কেউ আপনার লক্ষ্মীকে আটকেছিল, কেউ আপনার টাকা পয়সাকে ব্লকেজ দিয়েছিল, 100% ব্ল্যাক ম্যাজিক করে আপনার টাকা পয়সাকে ব্লকেজ দিয়েছিল। মা লক্ষ্মী তার থেকে বেরিয়ে যাচ্ছে। কোনো ব্যক্তি যদি অহংকারের বশেতে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, টাকা পয়সার অহংকারে ক্ষতি করার চেষ্টা করছিল, মা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাচ্ছে, মা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাচ্ছে। কারণ সে এমন একটা ব্যক্তির সঙ্গে মানে আপনার সঙ্গে যে খারাপটা করেছে সেটা ভগবানও মেনে নিতে পারেনি। তো এখানে কার্মিক ব্যক্তি আপনার ভিক্টরি দেখবে। সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে ব্যক্তিগুলো আপনার ক্ষতি চেয়েছিল, যে ব্যক্তিগুলো আপনার ডাউনফল চেয়েছিল, যে ব্যক্তিগুলো আপনাকে শেষ হতে দেখে খুব খুশি হচ্ছিল, সেই ব্যক্তিগুলোই আপনার জয়, আপনার ভিক্টরি, আপনার খুশি আনন্দ দেখে পাগল হয়ে যাচ্ছে। একটা টাইম এই ব্যক্তিগুলো আপনার ডাউনফল দেখে খুব মজা নিয়েছে,
খুব আনন্দ পেয়েছে, ঠিক হয়েছে এটা বলেছে। তাহলে যে ব্যক্তিগুলো আপনার দুঃখের সময় আপনাকে ঠিক হয়েছে বলেছিল, এখন তাদের অবস্থা হচ্ছে এইরকম, মানে আপনাকে এই কার্মিক দৃষ্টিতে দেখছে, কিন্তু এটা কোনোভাবেই আপনার উপরে লাগবে না। তার কারণ হচ্ছে আপনি প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড, এটা মানুন, মন থেকে যেদিন মেনে নেবেন আপনি প্রোটেক্টেড, ওই নেগেটিভ এনার্জি আপনার কিছু করতে পারবে না। দীপিকাদির সঙ্গে আছেন যখন ক্লেম করুন, আর আমি চাইবো এই পজিটিভ এনার্জি আপনার লাইফে আসুক। যে ব্যক্তিগুলো আপনার ডাউনফল দেখে খুব মজা পেত, আজকে তারা আপনার উন্নতি দেখে জ্বলে শেষ হয়ে যাচ্ছে, আর এটাই তাদের কর্মফল। তাদের উন্নতি দেখতেই হবে আপনার, এটা ভগবান নির্ধারণ করে দিয়েছে আপনার জন্য। তাই আপনারা যারা এই মুহূর্তে ডিস্টার্ব হয়েছেন, যে মনে হচ্ছে আমার জীবনে ভালো কিছু হবে না, দীপিকাদির কথা বিশ্বাস করুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, সর্বোপরি নিজের উপরে বিশ্বাস রাখুন। আর যখনই নিজের উপরে বিশ্বাস রাখবেন, 110% দীপিকাদি গ্যারেন্টি দিয়ে বলছে ইউ আর সাকসেস। আর আপনি সাকসেস হবেন, আপনার সাকসেস ভগবান দেবে। কারণ এই ব্যক্তিগুলোকে দেখুন, কোনো ব্যক্তির ক্ষতি হয়ে গেল, শেষ হয়ে গেল, চলে গেল, ঝামেলা মিটে গেল, সে কিছু বুঝতে পারবে না। কিন্তু যে ব্যক্তিগুলো সর্বদা আপনার ডাউনফল কামনা করছে, আপনার খারাপ কামনা করছে, আর সেই ব্যক্তিগুলোকে বসে বসে দেখতে হচ্ছে যে আপনি উপরে উঠছেন, আপনি উন্নতির দিকে যাচ্ছেন, আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে, তাহলে তার থেকে যন্ত্রণাদায়ক কিছু হতে পারে না। আর আপনার শত্রু, আপনার এনিমি, সেই মহিলা আপনাকে ওইভাবেই দেখবে। হার্ট ব্রেক, কতবার আপনার হার্টকে ব্রেক করা হয়েছে, 3টে সোড, বুঝতে পারছেন, 3টে তরোয়াল হার্টে ঢুকবে। এই যে কারো কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা, আপনার হৃদয়কে যেরকম মানে একদম তছনছ করে দিয়েছিল, আপনার ভালোবাসাকে কেউ বুঝতে পারেনি, আপনার ত্যাগকে কেউ বুঝতে পারেনি, সেই ব্যক্তি তার হার্টের এরকম হবে যে আপনাকে পেন দিয়ে খুশি হতো 100%। এবং দেখুন, পুরুষ মহিলা, আমি বললাম না দুটো এনার্জি আমি পাচ্ছি আপনার লাইফে, পুরুষ মহিলা দুজন কেউ ছিল যে সর্বদা আপনাকে হার্ট ব্রেক করে, আপনাকে দুঃখ দিয়ে, আপনাকে নিচা দেখিয়ে, আপনাকে উল্টো পাল্টা কথা বলে, আপনার নামে গসিপ করে, আপনার সম্পর্কে মানে চারিদিকে মিথ্যে কথা বলে সর্বদা আপনাকে ডাউনফল করেছে। তো সেই ব্যক্তিরা এখন আপনার উন্নতি দেখে পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাদের উন্নতি মানে আপনার উন্নতি তাদেরকে 100% দেখতে হবে। ওকে, দেখুন 4 অফ কাপস, তাদের অবস্থাটা কি দেখুন, তাদের কাছে যে যে জিনিসগুলো আছে তাতে তারা খুশি থাকতে পারবে না। কেন না, আপনার উন্নতি স্টার্ট হয়ে গেছে, সেটা তারা নিতে পারছে না। দেখুন, এখানে ভগবান তাদেরকে আশীর্বাদ দিলেও, ভগবান তাদেরকে ভালো কিছু দেখালেও তারা চোখে দেখতে পাবে না, কারণ আপনার কাছে কি আছে সেটাই হচ্ছে তাদের নজরে আছে, আর সেটাকে ডিস্টার্ব করার জন্য তারা এনি হাউ এনি কস্ট আপনার পিছনে পড়েই থাকবে। হারমিট, ঠিক আছে, ডেফিনেটলি আপনার শত্রু মুখ বন্ধ হয়ে গেছে, আপনার উন্নতি দেখছে, আপনাকে গ্রো করতে দেখে আপনার শত্রু পাগল হয়ে যাচ্ছে। ইনব্যালেন্স, ঠিক আছে, কারো কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা, ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক আপনাকে যেটা করা হয়েছিল সেটা ব্যাকফায়ার হয়েছে। কেউ কেউ অলরেডি অসুস্থ হয়ে গেছেন আপনার শত্রুদের মধ্যে, এখানে মেসেজ চ্যানেলিং হচ্ছে, কেউ কেউ অলরেডি অসুস্থ হয়ে গেছেন, সেটা আপনারা বুঝতে পারবেন 100%। ইমোশনালি আপনার শত্রু আবেগপ্রবণভাবে শেষ হচ্ছে, কারণ দেখুন, শরীরে যতক্ষণ স্ট্রেন থাকবে আপনার পিছনে, সে ততক্ষণ শয়তানি বুদ্ধি কাজ করাবে। যেই মুহূর্তে ভগবানের মার পড়বে, শরীর যখন আর পারমিট করবে না, তখন কি মনে হবে, ভগবান আমাকে বাঁচাও, মনে হচ্ছে আমার দ্বারা ভুল হয়ে গেছে, তো ভগবানের কাছে প্রার্থনা করতে চলে আসবে। সেরকমই হচ্ছে, আপনি স্ট্রেন্থে আসছেন, 100% আপনি স্ট্রেন্থে আসছেন। আপনারা যারা যারা এই মুহূর্তে খারাপ সিচুয়েশনে আসছেন, তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু বাচ্চাটা চেক করে নিন, লগ্নটাকে মজবুত করে নিন, কোথাও আপনার লগ্ন ডিস্টার্ব হচ্ছে। আর একটা মানুষের লগ্ন, টোটাল বডি হচ্ছে লগ্ন, আপনার লগ্নটা যদি মজবুত থাকে তাহলে বাকি কাজগুলো, আমি দুটো জিনিসকে সবসময় অ্যাস্ট্রোলজিতে মানে আমার ফেভারে আসে, সেটা হচ্ছে মাইন্ড, বডি, সোল, মন, শরীর, আত্মা, এই 3টে বাচ্চাটের মধ্যে যদি আপনার ব্যালেন্স থাকে, তাহলে আপনি জানবেন কাজ আপনি অটোমেটিক্যালি করে নিতে পারবেন। শরীর যদি আপনার ভালো থাকে,
আপনি কাজ করতে পারবেন। মন যদি আপনার সুস্থ থাকে আপনি কাজ করতে পারবেন। আর আপনার সোল যদি পবিত্র থাকে তাহলে আপনার ভিতর থেকে কোনো রিগ্রেট কারোর জন্য আসার কোনো দরকারই নেই, আপনি যদি আপনার সঠিক রাস্তায় চলেন। অর্থাৎ এই তিনটে জিনিসকে যদি আপনার বাচ্চাটা ব্যালেন্স করে দেওয়া হয় তাহলে আমি বলবো ডেফিনেটলি আপনি ভালো থাকবেন, আপনার কাছে কোনো কাজ আটকাবে না, এনি হাউ এনি কস্ট আপনার কাজ চালু হয়ে যাবে, আপনার বন্ধ রাস্তা খুলে যাবে। তো বাচ্চাটা অবশ্যই যদি জানা থাকে ফলো করবেন, আর যদি না জানেন দীপিকাদি তারও উপায় জানে, পার্সোনাল রিডিংটা অবশ্যই নেবেন, নাহলে কিন্তু জানা যাবে না। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে, দেখে নেব আর কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে, আর কিছু জানাতে চাইছে কিনা। যাদের সঙ্গে এনার্জি ম্যাচ না করেছে তাদের জন্য এই মেসেজটা হলো, তাদের জন্য ইউনিভার্স এই সময় কিছু মেসেজ দিচ্ছে কিনা। ধরুন যে মেসেজ আমি দিলাম সেটা আপনার সঙ্গে আসছে না, তো চলুন দেখবো এখানে আপনার জন্য কি আছে কিনা। পিসফুল রিসলিউশন, আপনাকে বলা হয়েছে এই সময় আপনার লাইফে যা খুশি হোক কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে খুব ঠান্ডা মাথায় আপনি সিদ্ধান্ত নেবেন, কোনো হড়বড় করে সিদ্ধান্ত নেবেন না, মন থেকে সিদ্ধান্ত নিন, ভাবুন আগে, 7-5 ভেবে আপনি সিদ্ধান্ত নেবেন, কোনো মানে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর যদি কারো এই সময়তে আপনার এমন কোনো সিচুয়েশান চলছিল যেখানে আপনি সলিউশন পাচ্ছিলেন না, একটু থেমে যান, কিছু না কিছু সলিউশন আপনার জন্য আসছে যেটা খুব শান্তিপূর্বকই আপনার দিকে আসবে। আপনি যদি এই সময় কোনো জায়গায় ঘাবড়িয়ে থাকেন তো সেটা সলিউশন আপনার জন্য 100% আসছে। ওকে, দেয়ার সিচুয়েশান উইল ইমপ্রুভ, আমি বললাম না আপনার সিচুয়েশান আপনার পরিস্থিতি বদলাচ্ছে, যারা যারা এতদিন পর্যন্ত ব্লকেজ দেখেছেন তাদেরকে বলবো আপনার পরিস্থিতি বদলাচ্ছে, ভয় পাওয়াটা বন্ধ করুন, আপনি ভয় পাবেন না, ট্রাস্ট করুন নিজের উপরে, ডোন্ট স্টপ। ওকে, কারোর জন্য মেসেজ আসছে, কোনোভাবে আপনি আপনার কাজকে বন্ধ করবেন না, যে কাজ করছেন, যে স্পিরিচুয়াল প্রার্থনা করছেন, যে প্রার্থনা, যে জব তাপ করছেন, যে যেখানে যে কাজটা করছেন, আপনি যদি পজিটিভ কিছু কাজের সঙ্গে যুক্ত থাকেন সেই কাজটা করে যান, কোনো কিছু কারণে আপনি আপনার লাইফ পারপাস থেকে সরে যাবেন না, গিভ আপ করবেন না, এটা ইউনিভার্স আপনাকে জানাচ্ছে। ইন দ্য নিয়ার ফিউচার, কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা, আপনি খুব তাড়াতাড়ি আপনার সোলমেটের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার টুইনের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এবং আপনারা মিলে কোনো কাজ করবেন। এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনারা মিলিত হয়ে কোনো কাজ করতে পারেন, আপনার টুইন পার্টনার আপনার সঙ্গে মিলিত হতে পারে। জানেন তো টুইন ফ্লেম পার্টনার বা সোলমেট পার্টনারের এনার্জিটা কীরকম জানেন, আপনি যেরকম সেরকমই আপনাকে অ্যাকসেপ্ট করবে। আপনি যদি মনে করেন আমাকে খারাপ দেখতে, আমাকে এইটা, আমি ওটা, আমার এই হয়ে গেছে, আমার ওই হয়ে গেছে, তো আপনার পার্টনার কিন্তু যদি সোলমেট বা টুইন ফ্লেম পার্টনার হয়, আপনি যে অবস্থাতে যেভাবেই থাকবেন সেটা আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো এখানে এটা হচ্ছে টুইন ফ্লেম পার্টনারের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে যদি কেউ আপনার টুইন হয় তার মানে তার অর্ধেক আপনি, আর সে যখন আপনাকে পেয়ে যাবে টোটালি পরিপূর্ণতা পাবে। অর্থাৎ ভগবান প্রদত্ত এটা এমনই ব্যাপার, সেই ব্যক্তি বা তার সঙ্গে আপনার দেখা হলেই আপনি বুঝতে পেরে যাবেন সামনাসামনি হলে সেই ব্যক্তি আপনার জন্য আপনার টুইন কিনা বা আপনার সোলমেট কিনা। হঠাৎ দেখবেন আপনারা অনেক সময় রাস্তাঘাটে অজানা মানুষের সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পর মনে হয় কত আপন। তো এটা কেন হয় জানেন তো, হয় কোনো সোল কানেকশন আপনার ছিল পাস্ট লাইফে, তার সঙ্গে পরিচয় ছিল আপনার, সেটা হতে পারে। আর টুইন ফ্লেম কানেকশনটা একটু রেয়ার, ঠিক আছে, সবাই টুইন ফ্লেম নয় কিন্তু। আর টুইন ফ্লেম বন্ধুরা আমি বারবার বলি টুইন ফ্লেম জার্নি খুব কঠিন, খুব কঠিন। দুনিয়ার সব থেকে বেশি ব্ল্যাক ম্যাজিক হয় যারা টুইন ফ্লেম আছে তারা খুব ভালো করে জানে তাদের ওপরে, কারণ টুইন ফ্লেম পার্টনারকে সেপারেশন করার জন্য, যদি এক থাকে তারা এবং সেটাকে সেপারেশন করার জন্য মানে ইউনিভার্সের যত নেগেটিভ এনার্জি আছে তাদের পিছনে পড়ে যায়। তো ওই জন্য টুইন ফ্লেম কানেকশন কিন্তু খুব রেয়ার কানেকশন, সবাই টুইন ফ্লেম নয়, এটা যদি কেউ বলে আপনাকে ভিডিও তাহলে ভুল ধারণা। আমার তো মনে হয় কোটিতে একটা বেরোয় কিনা সন্দেহ আছে। গেট মোর ইনফরমেশন, ঠিক আছে, কারোর জন্য মেসেজ আসছে কোনো কিছু উপরে ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, আরও বেশি ইনফরমেশন জোগাড় করুন। কোনো ব্যক্তিকে আপনি ধরুন কোনো ব্যক্তি আপনার দিকে ভালোবাসা দিচ্ছে বা কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিয়ে ঠিক হচ্ছে,
তার বিষয়ে আরও ভালো করে জানুন, আরও ইনভেস্টিগেশন করুন যে সেই ব্যক্তিটা আপনার জন্য পজিটিভ কিনা, সেই ব্যক্তিটা যে আপনাকে অফার দিচ্ছে সে পজিটিভ কিনা, তার নেগেটিভ কোনো উদ্দেশ্য কি আছে কিনা, সেটা আগে ভালো করে ইনফরমেশন নিন, তারপরে আপনি তার সঙ্গে কাজ করুন। এখানে আপনাদের বিয়ে যদি কারো দেখাশুনো হয়, আপনার জন্য মেসেজ আসছে, ভালো করে খোঁজ খবর নিন, তারপরে আপনি আগাবেন। ওকে, লেট গো, নেগেটিভ জিনিসকে লেট গো করুন, ঠিক আছে? আপনাদের বলা হচ্ছে লেট গো করুন, যে জিনিসগুলো আপনার জন্য দরকার নেই সেগুলোকে আপনি লেট গো করুন, দূরে সরান। লাস্ট মেসেজ, লুক ফর এ সাইন। ইউনিভার্স আপনাকে কিছু না কিছু সাইন দিচ্ছে, আপনার পরিস্থিতি অনুযায়ী কিছু না কিছু সাইন আপনাকে দিচ্ছে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনি কোথাও কিছু ভুল করছেন, কিছু সাইন আপনাকে দিচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করুন। আপনি যখনই অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনি কাউকে ভয় পেয়ে কোনো কিছু বলতে চাইছেন না, থ্রোট চক্র আটকে যাচ্ছে, আপনারা কাউকে কিছু বলতে চাইছেন, কারোর জন্য মেসেজ আসছে। তো ইউনিভার্স যদি আপনাকে কিছু সাইন দেয় সেটা বুঝে আপনি সেটা বলুন, এক্সপ্রেস মানে সামনের ব্যক্তিকে এক্সপ্রেস করুন। আপনি যদি সামনের ব্যক্তিকে এক্সপ্রেস না করেন, না বলেন, সামনের ব্যক্তি বুঝতে পারবে না। রেজাল্ট কি হবে সেটা পরের কথা, কিন্তু আগে তো আপনার ইমোশনকে সামনের ব্যক্তিকে জানাতে হবে যে আপনি কি চাইছেন। তো কিছু না কিছু সাইন ভগবান আপনাকে দিচ্ছে, আর আপনারা যারা ভগবানের থেকে কোনো সাইন, কোনো সিম্বল চাইছিলেন, ডেফিনেটলি আপনাকে সাইন দেওয়া হচ্ছে, আপনি সাইন কিছু দেখতে পাবেন, ঠিক আছে? কিছু সাইন আপনি দেখতে পাবেন, এবং সেটা কারোর জন্য মেসেজ আসছে, রাতের আকাশে আপনি কিছু দেখতে পাবেন। দীপিকাদি বলেছে বলে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে এরকম না, যেদিন সাইন দেওয়ার হবে সেদিন আপনার চোখটা আকাশে চলে যাবে, সেদিন আপনি বুঝে যাবেন যে ঠিক আছে আপনার জন্য কিছু আছে। ওকে, আচ্ছা, কারোর জন্য মেসেজ দেওয়া হচ্ছে যে নো বলুন, কোনো অফার, কোনো সুযোগ হুট করে আপনার কাছে আসলে সেটাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করার দরকার নেই, নো বলুন, আগে দেখুন যাচাই করে সেটার মধ্যে কি আছে। চলুন ডিভাইন গাইডেন্স কি আছে দেখে নেব। মেরি ম্যাকডোনাল্ড, টিচার অ্যাকিং, ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার, ফলো দ্য ইনার কল, ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ। এবার বুঝতে পারছি ওখানে কেন বলেছেন যে কোনো কিছু থামাবেন না। আপনারা যারা এই কাজ করছেন, লাইট ওয়ার্কের কাজ করছেন, কোনো কিছু পাবলিকের কাছে নিয়ে আসছেন, তো আপনাকে বলা হচ্ছে আপনি থামবেন না, কোনো কিছু আপনাকে থামাতে পারবে না। আপনার ইনার কলিং যেটা হচ্ছে, আপনার ভিতর থেকে যে আওয়াজটা আসছে সেটা আপনি বলে ফেলুন, সেটা আপনি করুন, আপনি থামবেন না। কারণ আপনাদের জন্য কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে থামানোর চেষ্টা হচ্ছে, আপনার কাজকে থামানোর চেষ্টা হচ্ছে। আপনি যদি অনেক লোককে হিল করেন, আপনি যদি এরকম ট্যারো করছেন বা এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে মানুষ আপনার দ্বারা উপকৃত হচ্ছে, আপনাকে থামানোর চেষ্টা হচ্ছে, তো আপনি থামবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান, ঠিক আছে? কোনোভাবে আপনি আপনার কাজকে থামাবেন না। শেয়ার করুন, শেয়ার করুন। ওকে, দ্য সাকিনা, সেলফ, আচ্ছা, সিক্রেট সেলফ, আনলেস ইউর স্পিরিট এক্সপ্রেস ইউর গিফট, ডান্স টু দ্য স্ক্রেট রিলিম অফ লাইফ। আপনাকে বলা হচ্ছে নিজের আত্মাকে ফ্রি করুন। ওয়াই? নিজের মন চাইছে যেটা, সেটাকে কেন ব্লক করে রেখে দিচ্ছে? ফ্রি করুন, যেটা চাইছেন সেটা করুন। আপনার আত্মা কিছু একটা চাইছে, আর যেটা আপনি ভয় পাচ্ছেন, তো আপনাকে বলা হচ্ছে ভয় পাবেন না, আপনি আপনার আত্মাকে ফ্রি করুন। যত ফ্রি থাকবেন, দেখুন নিজেকে যত মানে কি বলবো, নিজেকে আপনি যত নিজেকে অবজারভেশনে রাখবেন, নিজেকে যত রেস্ট্রিকশানের মধ্যে রাখবেন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আপনার ঠিক হচ্ছে কি, ভুল হচ্ছে, খারাপ হচ্ছে কি, কি হচ্ছে, এগুলো যদি সবসময় যাঞ্চ করেন সেটাও ঠিক নয়। কিছু কিছু সময় ফ্রি হওয়া দরকার আছে, কিছু কিছু সময়তে মন খুলে হাসারও দরকার আছে। তো আপনাকে বলা হচ্ছে ফ্রি হন। যে সময়টা আপনি ফ্রি হতে পারবেন, যে যতটুকু সময় আপনি হাসি খুশি থাকবেন, নিজের মন থেকে হাসবেন, ছোট ছোট বিষয়ে হাসার চেষ্টা করবেন, সেখানেই আপনি দেখবেন আপনার সোল, আপনার আত্মা কত ফ্রি হয়ে গেছে। কেউ না কিছু ভয় পেয়ে আছেন, আপনাকে বলা হচ্ছে ভয় পাওয়াটা বন্ধ করুন। যখন যেটা হবার তখন সেটা হবে, কেউ মানে আটকাতে পারবে না।
আমরা আমাদের জীবনে যখন যেটা হওয়ার তখন সেটা হয় বন্ধুরা, কিন্তু ভয়ে ভয়ে যদি আপনি থাকেন তাহলে আর কি করে হবে। সবাই জানে মরে যাব, একটা টাইম পর আমাদের মৃত্যু হবে, তো সেই মৃত্যুর ভয়েতে আপনি কি বসে থাকবেন, এই বুঝি আমার বয়স হয়ে যাচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে আমার মৃত্যুটা এসে গেল, এক্ষুনি মনে হচ্ছে মৃত্যুটা। আরে বাবা, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে, ঠিক আছে? যতক্ষণ আপনি কথা বলছেন, যতক্ষণ আপনি বেঁচে আছেন, হই হই করুন, আনন্দ করুন। কারো কোনো বয়স্ক ব্যক্তির জন্য মেসেজটা চ্যানেলিং হচ্ছে। এই সময় যদি আপনাকে মৃত্যু ভয় জর্জরিত করে, তো প্লিজ মৃত্যু ভয়টা রেখে দিন। সবারই একই জায়গায় পরিণতি। তো আপনাকে বলা হচ্ছে এই সময় একটু খুশি থাকুন, আনন্দে থাকুন। বাড়িতে কোন জিনিসটায় হই হই করলে ভালো লাগবে, ছোট ছোট বড় কিছু করতে হবে না, ছোট ছোট জিনিসে খুশি থাকার চেষ্টা করুন, ঠিক আছে? এখন বয়স হয়ে গেলে মৃত্যু আর কম বয়সে মৃত্যু নয়, এটা যদি কারো মাথাতে এসে যায়, কারোর জন্য চ্যানেলিং হচ্ছে, আপনি মৃত্যু ভয় পাচ্ছেন, ঠিক আছে? তো মৃত্যু ভয় থেকে নিজেকে দূরে সরান, ওটা যখন হবার তখন হবে, কিন্তু তার আগে নিজে ফ্রি হন, খুশিতে থাকুন, আনন্দ করুন, হই হই করুন সবাইকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় কাটান, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান, তাতে আপনি ভালো থাকবেন। ওকে, দ্য ডিভাইন ডিরেক্টর ইন্টারভেনশন অ্যান্ড পারপাস। ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে প্রায় দিনই মেসেজটা আসছে। তো কারোর জন্য মেসেজ আসছে, এই আপনি যদি ভগবানকে বিশ্বাস করে কোনো কাজ করছিলেন, আর কিছু ব্যক্তি যদি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, না ভগবান নেই, ভগবান তুমি ভুল, ভগবান বলে কিচ্ছু নেই, ঠিক আছে? যদি এরকম কেউ আপনাকে বোঝানোর চেষ্টা করে, তো ভগবান আছে কিনা সেটা আপনাকে খুব তাড়াতাড়ি প্রমাণ দিয়ে দেবে। ইভেন যারা আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে তাদেরকেও প্রমাণ দেওয়া হবে যে উনি আছেন কিনা। এখানে হয়েছে ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং, আপনার জন্য কনফার্ম করে দেওয়া হয়েছে, ভগবান আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। কারোর জন্য মেসেজ আসছে, নাও দা ইউ আর বিগেন গাইডেন্স, আপনার দিকে বড় গাইডেন্স আসছে, ঠিক আছে? হ্যাপিনেস ইজ ইয়োর পারপাস, খুশি থাকাটাই হলো আপনার জীবনের পারপাস। তো কারোর জন্য মেসেজ আসছে, মাইন্ডফুল হন, খুশি থাকুন, আপনি রিজার্ভ হয়ে যাবেন না কারোর জন্য মেসেজ, ঠিক আছে? যা হবে দেখা যাবে, এটা ভেবে আপনি আগিয়ে চলুন, ভগবানের উপর বিশ্বাস করে আগিয়ে চলুন। ওকে, আর্থ কানেকশন, আপনাকে বলা হচ্ছে মাটির সংস্পর্শে যান, মাটিতে পা দিন, ঠিক আছে? খালি পায়ে হাঁটুন, বি মাইন্ডফুল অফ দ্য প্ল্যানেট, পৃথিবী এর সঙ্গে কানেক্ট হন, মাদার আর্থ গায়ার সঙ্গে কানেক্ট হন, গাছপালা এগুলোর মধ্যে আপনি যান, আপনি ফ্রি থাকবেন, ঠিক আছে? কাম ব্যাক টু দ্য আর্থ, স্টে গ্রাউন্ডেড। কারোর জন্য মেসেজ আসছে যে আপনি গ্রাউন্ডেড হন, উল্টোপাল্টা চিন্তা করে নিজের মন খারাপ করার কিছু নেই। আপনি যত গ্রাউন্ডেড হবেন, ঠান্ডা থাকবেন, যখন যেটা হবার তখন সেটা হবে। কারোর জন্য মেসেজ আসছে থার্ড আই আপনার অ্যাক্টিভেট আছে, সত্যি আপনি দেখতে পাচ্ছেন সাইকিক স্ট্রেংথ, আচ্ছা ইউর থার্ড আই ইজ ওপেন, কারোর জন্য থার্ড আই ওপেন হয়ে গেছে, আপনি সঠিকটা দেখতে পাবেন। সি ট্রুথ অফ হোয়াট ইট ইজ, আপনার জীবনে কি ঘটছে, কেন ঘটেছে, কি কারণে ঘটেছে সেটা আপনি বুঝতে পেরে যাবেন। ফলো ইয়োর ইনটিউশন, আপনাকে বলা হচ্ছে এই সময় আপনার ইনটিউশন যেটা বলছে আপনি সেটাকে ফলো করুন, কারণ থার্ড আই আপনার অ্যাক্টিভেট আছে। ইনার স্ট্রেংথের দরকার আছে, আমি যেটা বলেছিলাম, আপনারা ইনার স্ট্রেংথকে বাড়ান, ভিতরের শক্তিকে জাগরণ করুন। চলুন এখান থেকে আমার হ্যান্ড মেসেজ থেকে আপনাদের জন্য কিছু আছে কিনা দেখে নেব। জার্নি, কারো ট্রাভেল হতে পারে, ঠিক আছে? কারো মানি আসছে, টাকা কারো আসছে, কারো দিকে টাকা পয়সা আসছে। আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা আসছে, যে ভালোবাসা আপনার দিকে হয়তো এমন কোনো ভালোবাসা আসতে পারে যে ভালোবাসা আপনার কাছ থেকে কিছু চায় না, শুধু আপনাকে ভালোই বাসে। আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? কিছু জিনিস বোঝা দরকার আছে। কন্ট্রোল, দেখুন কন্ট্রোল, এখানে মেসেজটা আমি এই কারণে বলছি কন্ট্রোল। ওকে, কারোর জন্য মেসেজ আসছে কন্ট্রোল, মানে টাকা পয়সাকে আপনি কিন্তু নিজের হাতে রাখার চেষ্টা করুন। গুড লাক আপনার দিকে আসছে, কিছু রিচুয়াল করুন, আপনাদের জন্য মেসেজ আসছে কিছু রিচুয়াল করতে পারেন গুড লাকের জন্য। অপরচুনিটি, সুযোগ আপনার দিকে আসছে। আরেকটা নেব। ওকে, ফুলফিলমেন্ট, আপনারা নিজেকে পরিপূর্ণ মনে করতে পারেন কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গাতে, ঠিক আছে? আপনার মনের ইচ্ছে পূরণ হবে। কারোর জন্য মেসেজ আসছে, আপনি কিছু একটা ভেবে রেখেছেন আর সেটা আপনার দিকে 100% আসছে। তো চলুন এখানে দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স আছে, আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে আপনার জন্য। আজকে এনার্জি আপনার ভালোই আসছে, কিন্তু হ্যাংম্যানের ঊর্ধ্বে আছেন। যা মেসেজ এলো সেটাকে একটুখানি শুনে নিন। কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। কেন পাগল হয়ে যাচ্ছে? হতে পারে
আপনার উন্নতি দেখে কেউ পাগল হয়ে যাচ্ছে। দেখুন কে পাগল হচ্ছে আপনার জন্য, বা কেউ আপনার প্রেমে পাগল হচ্ছে তার জন্য যদি লাভ মেসেজ থাকে। কেউ আপনাকে আপনার পার্টনারের থেকে দূর করতে চায়, আপনাকে আপনার পার্টনারের থেকে কেউ দূর করতে চায়। বি কেয়ারফুল, নিজের পার্টনারের সঙ্গে ঝগড়া শান্তি করাটা বন্ধ করুন। কেউ তো আছে যে আপনাকে আপনার পার্টনার থেকে দূরে সরাচ্ছে। 333555 বড় পরিবর্তন হচ্ছে। যদি আপনারা এটা কোনোভাবেই নাম্বার বারবার দেখতে পারেন, মোবাইলেতে, গাড়ির নাম্বার প্লেটে, কোনো না কোনো জায়গায় 3355 দেখছে, আপনার লাইফে বিগ চেঞ্জ আছে। আপনি খুব জ্ঞানী ব্যক্তি, কারোর জন্য মেসেজ আছে, অন্যকে শেয়ার করুন আপনার জ্ঞান। আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে, আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে, ভয় পেয়ে গেছে আপনাকে দেখে। ওকে, সমালোচনা হচ্ছে, গসিপ হচ্ছে আপনার জন্য। জেলাস হাজবেন্ড, কারোর জন্য মেসেজ, আপনার হাজবেন্ড খুব জেলাস, ঠিক আছে, হিংসা করে আপনাকে, আপনার কোনো কিছু হয়তো সে ভালো দেখতে পাচ্ছে না, কারোর জন্য মেসেজ আসছে। এই মধুরাত ফুল পাপিয়ার, এই মায়েরাত শুধু তোমার আমার। অবশ্যই গানটা শুনবেন। লাভ মেসেজ এসে গেছে, আপনার পার্টনার আপনাকে শোনাচ্ছে। এই মধুরাত ফুল পাপিয়া, এই মায়েরাত শুধু তোমার আমার। থ্যাংক ইউ মাই অল স্পিরিট অ্যানিমেলস, ঠিক আছে, আপনারা স্পিরিট অ্যানিমেলসকে থ্যাংক ইউ জানান। ইন্টারকাস্ট বিবাহ হতে পারে, কারো ম্যারেড হতে পারে, কিন্তু সেটা ইন্টারকাস্টে। ওকে, পঞ্চতত্ত্বকে বসে রাখা মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। আপনার পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করুন। বা কারোর জন্য মেসেজ আসছে, আপনার বাস্তুতে প্রবলেম আছে, বাস্তুটা ঠিক করুন। বাস্তুটা মানে বাস্তু ঠিক করলেই আপনার লাইফে আপনি উন্নতি দেখতে পাবেন। ইউ আর মাই লাকি চার্ম, কেউ আপনাকে খুব লাকি ভাবে, তার জন্য আপনি কারোর লাকি চার্ম। আপনি জীবনে আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে, কারোর জন্য মেসেজ আছে, আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে। আপনি এমন কোনো খারাপ ব্যক্তিদের সঙ্গে পড়ে গেছেন যে ব্যক্তিগুলো শুধু আপনার খারাপই চায়, আপনাকে খারাপ বুদ্ধি দিচ্ছে। তো আপনি ভালো ব্যক্তির সংস্পর্শে আসুন। তুমি যে আমার গো, তুমি যে আমার। ও মাই গড, আজকে গান আসছে কেন এত? আজকে কে আছে? কেউ একজন আছে মনে হচ্ছে পার্টনারের জন্য ভীষণভাবে মন খারাপ করছে। তো আপনার পার্টনার আপনাকে ডেডিকেট করছে এই গানটা, দুটো গানই, ঠিক আছে। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। বজরংবান পাঠ করুন বা শুনুন, কারোর জন্য মেসেজ আছে, বজরংবান পাঠ করুন বা শুনুন। ওকে, আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, কারোর জন্য মেসেজ আসছে, আপনি নিজে বলুন আয়নার সামনে দাঁড়িয়ে, আই এম পাওয়ারফুল, আই এম স্ট্রং, আমি শক্তিশালী এবং আমি ক্ষমতাবান, যদি আপনি বাংলায় বলেন। চলুন আর মেসেজ আপনার সকল ইচ্ছে পূরণ হবে, সাকসেস ইজ কামিং, ঠিক আছে, আপনার সকল ইচ্ছে পূরণ হতে চলেছে। তার জন্য গান চ্যানেলে ঘুরছে। ভোলে সে सूरत आँखों में मस्ती दूर खड़ी शर्माए। কেউ গানটা শুনতে চাইছে বা কেউ শুনছে, শত্রু নিজের কর্মফল পাচ্ছে। আপনার জন্য মেসেজ আসছে, শত্রু নিজের কর্মফল পাচ্ছে। ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজেকে আরো ফ্রি করো। আমি বললাম না ফ্রি করা দরকার আছে, নিজে ফ্রি করুন। পরিবারের সদস্য, ঠিক আছে, পরিবারের সদস্য, আপনার পরিবারের কোনো মহিলা সদস্যই আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। আপনার ফ্যামিলিতে কোনো মহিলা সদস্য আছে যে আপনার উপরে 100% ব্ল্যাক ম্যাজিক করছে। বি কেয়ারফুল। কারোর জন্য মেসেজ আসছে, ভাই বোনেদের মধ্যে হতে পারে, কোনো মাদার ফিগার লেডি হতে পারে যে আপনার উপরে কন্টিনিউয়াস ব্ল্যাক ম্যাজিক করছে।
আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে করার চেষ্টা হচ্ছে। মা লক্ষ্মী আপনাকে আপনার সাথে আছেন। কারোর জন্য মেসেজ এসেছে টাকা পয়সা যদি আপনার ব্লকেজ থাকে, মা লক্ষ্মী আপনার সঙ্গে আছে, আপনি ভয় পাবেন না। মা লক্ষ্মী আপনাকে অবশ্যই সাথ দেবে, আপনার টাকা পয়সার জায়গাটাকে পূরণ করে দেবে। মা দুর্গার পছন্দের কেউ, ওহো আপনার লাইফে কেউ আছেন বা আমার চ্যানেলে কেউ আছেন যাকে মা দুর্গা খুব পছন্দ করে বা আপনাকে মা দুর্গা খুব পছন্দ করে। ঠিক আছে, যে ব্যক্তি আপনার বদনাম করেছে তার গলা ব্লক হবে, যে ব্যক্তি আপনার বদনাম করেছে তার গলা ব্লক হবে, তার থ্রোট চক্র ব্লক হবে। প্রোটেক্টেড 444 444 যদি দেখেন তাহলে আপনাকে বলে যে আপনি প্রোটেক্টেড, ইউ আর এ প্রোটেক্টেড, ফুললি ডিভাইন আপনাকে সাহায্য করছে। এই মুহূর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো। আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে এই মুহূর্তে আপনার কি করা দরকার সেটা আপনি নিজেই জানেন। লাস্ট মেসেজ, ওকে, আপনার মাথায় ঈশ্বরের হাত আছে, আপনার মাথায় ঈশ্বরের হাত আছে। আপনি কোনো কিছু ছুঁলে শক লাগছে, ওকে। আপনি যদি কোনো কিছু ছুঁন, যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা না থাকে, তারপরে যদি আপনি কোনো কিছু ছুঁচ্ছেন না, সেটা আপনার শক লাগছে, তাহলে আপনার জন্য মেসেজ আসছে, আপনার মধ্যে রেকি এনার্জি আছে। একটা ভালো গান, मैं तेरी दुश्मन दुश्मन तो मेरा मैं नागिन तो सपेरा। তার মানে আপনার শত্রু হচ্ছে এরকম ধরনেরই যে সাপ আর সাপুরের। ঠিক আছে, मैं तेरी दुश्मन दुश्मन तो मेरा मैं नागिन तो सपेरा, मैं नागिन तो सपेरा, जन्म जन्म से तेरा मेरा তার মানে আপনার শত্রু হচ্ছে আপনার সঙ্গে, মানে আপনার মনে হচ্ছে জন্মগত শত্রুতা আছে কারোর সঙ্গে। ঠিক আছে, শিব তাণ্ডব শুনুন, ডামরুর শব্দ শুনুন, ঠিক আপনার আশেপাশে কোনো টেস্ট আছে। ঠিক আছে, তার জন্য মেসেজ আসছে আপনার আশেপাশে কোনো পুজো পাঠ করা ব্যক্তি আছে, যে ব্যক্তি কন্টিনিউয়াস আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। ঠিক আছে, পুরুষ মহিলা যে কেউ হতে পারে, কোনো পিস্ট আপনার পাশে আছে যে আপনার উপরে কন্টিনিউয়াস ব্ল্যাক ম্যাজিক করছে। দেখুন আপনার আশেপাশে কেউ আছে কিনা এরকম। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর একটু পুজোর জন্য ভিডিও রেগুলার আনতে দেরি হয়ে যাচ্ছে, তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে। চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও আনার। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।